ধুলিমলিন উপহার রমাদান। প্রথম দুইটা টপিক পড়েছি আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় তৃতীয় অধ্যায়, শুধু আমার রব জানেন। তো এই বইটা পড়লে রমাদানের আমল করার স্পৃহা, আগ্রহ, এর গুরুত্ব আরো বেশি হবে ইনশাল্লাহ, আশা করছি। আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নিজেও এর আগে অনেক অনেকবার পড়া হয়েছে। এর আগের রমাদানেও আমরা পড়েছি বা তার আগের রমাদানেও, কিন্তু প্রত্যেকবারই যখন পড়ি আমার আরো আবার ভালো লাগে, নতুন করে একটা অনুভূতি তৈরি হয় আর কি। আলহামদুলিল্লাহ, শুধু আমার রব জানেন। আমাদের ইবাদতের একমাত্র লক্ষ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মানুষকে দেখানোর জন্য কিংবা অন্য কোনো পার্থিব স্বার্থ হাসিল করা নয়। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা আল বাইয়িনা আয়াত 5। যারা রিয়ায় আক্রান্ত এবং রিয়া থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য উত্তম উপায় হলো নিজেদের অন্তরে এই সত্য গেঁথে ফেলা যে খেল তামাশার এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বান্দা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। সবাই একথা স্বীকার করে যে মানুষ ছোট বড় যেই সমস্যার মধ্যেই পড়ুক না কেন, আশেপাশে সবাই তখন তাকে ছেড়ে চলে যায়। কাজেই যারা দুনিয়াতে সামান্য বিপদের সময় আপনার পাশে থাকেনি, তাদেরকে খুশি করতে গিয়ে কেন আপনি আপনার আপনার মহামূল্যবান ইবাদত বরবাদ করবেন? দুনিয়া এবং আখিরাতে আপনার পাশে সব সময় একমাত্র আল্লাহ তাআলাকে পাবেন। এটা একদমই সত্য কথা না? একটু বিপদে পড়লে কাউকেই পাওয়া যায় না। স্পেশালি তুমি একটু বিপদে, আর্থিক যদি একটু বিপদে পড়ে যদি টাকা পয়সা চাও মানুষের কাছে, দেখবা তোমার ফোনই ধরবে না। ঠিক আছে, এই হলো দুনিয়ার বাস্তবতা। দুনিয়াতে কেউই আপন না। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা ভিডিও, যে দুনিয়াতে কেউই আপন না, আপনার সত্যিকারের আপন একমাত্র শুধু আল্লাহ। তো আল্লাহ, আল্লাহ ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, কারোর জন্য যেন আল্লাহকে আমরা নারাজ না করে ফেলি। আর আপনার সকল ইবাদতের একমাত্র যোগ্য মালিক তো তিনি। আল্লাহর জন্য আল্লাহর জন্য করা আপনার একান্ত আন্তরিক এবং গোপনীয় আমলগুলোই আপনার একমাত্র সম্বল। এগুলোর মাধ্যমেই আল্লাহর কাছে আপনার দুনিয়া ও আখিরাতের যাবতীয় চাহিদা পূরণের দোয়া করুন। সহিহ মুসলিমের 3 ব্যক্তির ঘটনা নিয়ে একটি হাদিস বর্ণিত আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য 3জন লোক একটি গুহায় আশ্রয় নেয়। এমন সময় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তাদের একজন বলল, চলো আমরা সবাই নিজেদের ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের এখান থেকে উদ্ধার করেন। আমিও কিন্তু এইভাবে দোয়া করি। ভালো আমলের যেসব দান সাদাকা হয়েছে বা অন্যান্য যেসব আমল মোটামুটি মনে হয়েছে যে হ্যাঁ এটা আল্লাহর জন্যই হয়েছে বা ভালো হয়েছে, তো সেগুলোর উসিলায় আমি নিজেও কিন্তু দোয়া করি। মানে এখান থেকে, এই ঘটনা থেকে এই শিক্ষাই পেয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের এখান থেকে উদ্ধার করেন। প্রথম লোকটি উঠে পড়লো এবং বলল, হে আল্লাহ, আমার বাচ্চারা একবার দুধের জন্য আমার পা ধরে কান্নাকাটি করছিল, কিন্তু আমার বাবা মাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে দুধ পান করানোর কথা আমি ভাবতে পারছিলাম না। সেদিন কাজ সেরে বাড়িতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। আমার আব্বা মা ঘুমিয়ে পড়েছিল। তাদের ঘুম না ভাঙা পর্যন্ত আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, আর আমার বাচ্চারাও দুধের জন্য কান্নাকাটি করতে থাকলো। এভাবে ভোর হয়ে গেল। আমার বাবা মা ঘুম থেকে উঠলেন। প্রথমে আমি তাদেরকে দুধ পান করালাম, এরপরে আমার বাচ্চাদের দুধ পান করতে দিলাম। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের এ বিপদ থেকে উদ্ধার করুন। তার দুয়ার পরে পাথরটি গুহা মুখ থেকে একটু সরে যায়। সুবহানাল্লাহ, দেখো সাথে সাথে একদম আল্লাহ ডাক শুনেছেন না? আল্লাহু আকবার। তবে সেই ফাঁকটুকু কারো বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। লক্ষণীয় যে লোকটা বলেছিল, যদি আমি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই কাজটি করে থাকি, মূলত তার এই নেক কাজের সাথে ইখলাস এবং আন্তরিকতা এবং গোপনীয়তাও ছিল। এরপর দ্বিতীয় লোকটি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোনের প্রতি আমার আকর্ষণ ছিল, তার কাছে আমি মিলিত হওয়ার প্রস্তাব দিলাম। এই কে কে কথা বলছে? কালকে তোমরা নামাজে আসো না?
তো তারা কি ছিল, চাচাতো বোন ছিল, তো তার প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। তার কাছে আমি মিলিত হওয়ার প্রস্তাব দিলাম, সে তা প্রত্যাখ্যান করলো। এরপর একদিন বিপদে পড়ে সে আমার কাছে এসে 100 দিনার সাহায্য চাইলো। সুযোগ বুঝে আমি তাকে এই শর্তে 100 দিনার দিলাম যে সে নির্জনে আমাকে সুযোগ দেবে। সে বাধ্য হয়ে রাজি হলো। কিন্তু আমি যখন তার নিকটবর্তী হলাম তখন সে বলে উঠলো, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথা শুনে আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো। আমি খারাপ কাজ থেকে বিরত হলাম। মনে করো যে এই যে এটা হয়তো মনে হতে পারে যে খুব স্বাভাবিক কিছু, হ্যাঁ, বা খুব সহজ ছিল, কিন্তু এটা যে কত কঠিন ছিল এই লোকের জন্য এটা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা মহিলারা তো কল্পনাও করতে পারবো না একটা পুরুষ মানুষ নারীর প্রতি কতটা দুর্বল। এটা এটা একটা সুন্দর কথা আছে যে আম, এটা উমর রাদিয়াল্লাহু নাকি আলী রাদিয়াল্লাহু থেকে যে আহ, একজন নারীকে একটা পুরুষ যে যেই চোখে দেখে এটা নারী যদি জানতো তাকে লোহার সিন্দুক দিয়ে ঢেকে রাখতো আর কি। তো এমনিতে নারীদের প্রতি তারা মানে এতটাই দুর্বল, ঠিক আছে। তো মনে করো আরো নির্জনে নির্জনে তাকে সে পেয়েছেও, ঠিক আছে, শর্ত সাপেক্ষে। সে তো তার কথা নাও শুনতে পারতো। হ্যাঁ, তো তারপরও কিন্তু সে আল্লাহর ভয়টা তার এত বেশি হয়েছে যে প্রচন্ড প্রবল আকর্ষণ এবং সব সুযোগ থাকার পরেও সে সেখান থেকে কি আপনাদের তাহমিয়া মিউট করে দাও তো। আমি এই খারাপ কাজ থেকে বিরত হলাম। এরপর সে দোয়া করলো, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি তবে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। সাথে সাথে পাথর খণ্ডটি আরেকটু সরে গেল, কিন্তু তাতেও বের হওয়ার মতো সুযোগ হলো না। এরপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, একবার আমার এক শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেল। তাকে দিয়ে কোনো একটা কাজ করেছে, এখন সে পারিশ্রমিক না নিয়েই চলে গেল। তার ওই অর্থ আমি কাজে লাগালাম। এতে করে আমার গরু ও ছাগলের অনেকগুলো পাল হলো। আমি ধনী হয়ে গেলাম। কিছুদিন পর ফিরে এসে সে তার পারিশ্রমিক দাবি করলো। আমি তাকে গরু ছাগলের পালগুলো নিয়ে নিতে বললাম। এতে সে হতবাক হয়ে গেল এবং ভাবলো আমি তার সাথে ঠাট্টা করছি। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না। এরপর সে দোয়া করলো, হে আল্লাহ, এই কাজটি যদি শুধুমাত্র আপনার এবং আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সকলেই নিরাপদে বেরিয়ে পড়লো। মানে ওই লোক তার সেই পাল গরু মানে গরু ছাগলের সেই পাল সব নিয়ে চলে গেল, কিছুই আর অবশিষ্ট রাখেনি। ঠিক আছে, চিন্তা করো, এই যে ধন সম্পদ সেই তো কষ্ট করে সব বানাইছে, ঠিক আছে, যদিও তার টাকা, কিন্তু সব সে কিন্তু দিয়ে দিছে। সম্পদের প্রতি যে কি প্রবল আকর্ষণ মানুষের, তাই না? সব থেকে আকর্ষণ হলো নারীর প্রতি পুরুষের। মানে দুনিয়াতে যা কিছু আছে না কেন, সম্পদ স্ট্যাটাস যাই কিছু আছে না কেন, সব থেকে আকর্ষণ হলো নারীর প্রতি তাদের। তার দ্বিতীয়ত হলো সম্পদ। এটা সূরা আল ইমরানের 13 নাকি 14 নম্বর আয়াতে এরকম আসছে আর কি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রথমে আছে নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আমার পরে পুরুষদের জন্য আমি নারীর থেকে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। আস্তাগফিরুল্লাহ। আর আমরা নারীরা আরো সেজে গুজে আরো আকর্ষণীয় হয়ে পুরুষদের সামনে ঘুরে ঘুরে বেড়াই। অফিসে দেখো কলিগদের সামনে নারীগুলাই সাজে, আর এই পুরুষরা তো আর ওভাবে সেজে গুজে আসে না, নর্মালি তারা নর্মাল পোশাক পরে। আর নারীদের দেখো, পুরুষদের পোশাক দেখো, নারীদের পোশাক দেখো, তারা একটা তারা একটা ভালো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান বা ভদ্র পোশাক পরে আসে, কোট টাই একেবারে পুরো আপদ মস্তক ঢেকে আসে। আর নারীরা হলো মানে যতটুকু না পরা যায়, এ, মানে পোশাক ছোট হতে 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 কি আর বলবো, এই দুনিয়া কাফের শয়তান মুশরিক এভাবেই আহ, মনে করো এইরকম ফ্যাশনই চালু করেছে। আর আমরা মূর্খ মুসলিম, আমরাও তাদেরকে অনুসরণ করে ফেলি। নারীদেরকে তারা ঘর থেকে বের করে ফেলেছে, আমরা তাতেই সাই দিয়ে, হ্যাঁ, আমরা বিমানবালা হয়ে
পরপুরুষকে সেবা করি, আর নিজের ঘরের পুরুষকে সেবা করলে আমরা পরাধীন হয়ে যাই। হে আল্লাহ, এই কাজটি যদি শুধুমাত্র আপনার এবং আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহ তখন পাথরটিকে পুরোপুরি সরিয়ে দিলেন এবং তারা সবাই বের হয়ে এলো নিরাপদে। আপনি যদি চান আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা আপনি যদি চান আল্লাহ তাআলা এভাবে আপনাকেও বিপদে সাহায্য করুন, দোয়া তাহলে দোয়া কবুল করুন। তবে আপনার দোয়া, ও আচ্ছা, আপনি যদি চান যে এভাবে আল্লাহ বিপদে সাহায্য করুন, আপনার দোয়া কবুল করুন, তবে সেটা অসম্ভব কিছু নয়। আর এভাবে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিখিয়েছেন। বেশি বেশি ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমল করার জন্য রমাদানই শ্রেষ্ঠ সময়। আমরা আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য, এমন ভাবে করব কেউ যেন এই আমলের ব্যাপারে জানতে না পারে। এমনকি আমল করার পরে আমরা নিজেরাও ভুলে যাব এই আমলের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মালিক, আমলের জন্য সময় কখনো থেমে থাকে না, আর দুনিয়ার জীবন তো পরীক্ষা এবং ফিতনা দিয়ে পরিপূর্ণ। হতে পারে কয়েক বছর পরে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়বে, হতে পারে ক্যান্সার ধরা পড়বে, আপনার উপর হয়তো দুঃখ আর দারিদ্র্য আপতিত হবে। আল্লাহ যেন এসব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। কিন্তু বিপদ আপদ যদি এসেই যায়, তাহলে আল্লাহর কাছে আপনার ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমলের উসিলায় দোয়া করুন, তার কাছে আশ্রয় চান। আর দুনিয়াতে কোনো পুরস্কার দাবি না করে আপনি যদি সব পুরস্কার আখিরাতে পেতে চান, তবে সেটা তো সর্বোত্তম। সেক্ষেত্রে বিচার দিবসে আমল নামার হিসাবের সময় আল্লাহ স্বয়ং আপনার নেক আমলের কথা স্মরণ করিয়ে দেবেন। অবশ্যই আল্লাহ আপনাকে বলবেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো কর্ম যদি সরিষা দানা পরিমাণ হয়, আমি তা হাজির করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। এ ব্যাপারে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে। অনেক কষ্ট করে সে পানির পাত্রটি বহন করে, কিন্তু পানিতে ময়লা থাকায় এটা তার কোনো উপকারে আসে না। কি চমৎকার তুলনা! সুবহানাল্লাহ। আসলে এই ময়লা পানি যেমন আমাদের কোনো কাজে আসে না, তেমনি ইখলাসবিহীন আমলও আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। দাউদ ইবনু আবি হিন্দ 40 বছর যাবৎ সিয়াম রেখেছিলেন, অথচ তার স্ত্রীও এ ব্যাপারে কিছুই জানতেন না। তিনি পশমের কাপড় বানাতেন, প্রত্যেক দিন তার স্ত্রী খাবার তৈরি করতেন এবং দাউদ কাজে বের হওয়ার সময় তার সাথে ওই খাবার দিয়ে দিতেন, মানে তার স্বামীকে খাবার দিয়ে দিত। আর দাউদ বাজারে গিয়ে খাবারটি একজন গরিব মানুষকে দিয়ে দিতেন এবং মাগরিবের পর বাসায় ফিরে তার স্ত্রীর সাথে খাবার খেতেন। সুবহানাল্লাহ। টেরও পেত না স্ত্রী, হ্যাঁ, এবং ইফতার করতেন। বাজারের লোকজন ভাবতো তিনি তার স্ত্রীর সাথে খাবার খেয়ে এসেছেন, আর স্ত্রী ভাবতেন তিনি বাজারে গিয়ে তার তৈরি করে দেওয়া খাবার খাবেন। কিন্তু দাউদ সিয়াম রাখতেন, আর সাথে করে আনা খাবার একজন গরিবকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটাই তো ইখলাস। শুধু তাই নয়, তিনি 20 বছর ধরে কিয়ামুল লাইল করেছেন, কিন্তু তার স্ত্রী এটাও কখনো জানতে পারেনি। সুবহানাল্লাহ। মানে স্ত্রী যখন গভীর ঘুমে, তখন উনি একাকী উঠে সালাত আদায় করেছেন। আইয়ু আস-সাখতিয়ানি সারা রাত সালাত পড়তেন, আর ফজরের কিছুক্ষণ আগে থেকে কিছুটা আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতেন, যাতে মানুষ মনে করে তিনি ফজরের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছেন, অথচ তিনি সারা রাতে একটু ঘুমাননি। হাসান ইবনু আবি সিনানের স্ত্রী বলেছেন, আমার স্বামী প্রায় আমার সাথে চালাকি করে আমাকে ঘুম পাড়িয়ে দিতেন, যেমনটি আমরা আমাদের বাচ্চাদের চালাকি করে ঘুম পাড়িয়ে দেই। আর যখনই আমি ঘুমিয়ে পড়তাম, তখন তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। একবার হাসানের স্ত্রী তাকে সলাৎ পড়তে দেখে ফেললেন আর বলে উঠলেন, আবু আব্দুল্লাহ কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? নিজের উপর একটু রহম করুন। আবু আব্দুল্লাহ উত্তর দিলেন, কি বোকার মতো কথা বলছো? তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছো, আমি অবশ্যই ঘুমাবো, বিশ্রামও নেব, কিন্তু যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না। মানে কি? কবর, তাই না? কবরে গিয়ে ঘুমাবো, আর উঠতে হবে না সেই দিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি?
আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর নাতি নাতির ছেলে জাইনুল আবেদিন 10 বছর ধরে মদিনার গরিব লোকদের খাবার দিতেন, কিন্তু কেউ জানতে পারতো না কে তাদের খাবার দিচ্ছে। প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেত। শেষ পর্যন্ত জাইনুল আবেদিন মারা গেলে তারা বুঝতে পারলো যে তিনি তাদের খাবার দিতেন, কারণ তিনি মারা যাওয়ার পর তাদের বাড়ির সামনে খাবার আসা বন্ধ হয়ে গেল। পরে জাইনুল আবেদিনকে গোসল করানোর সময় তার পিঠে অনেক দাগ দেখতে পেল। এই দাগগুলো আসলে গরিবদের জন্য খাবার বহন করতে করতে তার পিঠে বসে গিয়েছিল। আল আমিশ আহ বলেন, আমি ইব্রাহিম ইব্রাহিম আর নাখাই এর কাছে গিয়ে দেখলাম তিনি কোরআন পড়া শুরু করেছেন এবং একটানা পড়েই যাচ্ছেন, কিন্তু অন্য কেউ আসার সাথে সাথে তিনি কোরআন পড়া বন্ধ করে পাশে সরিয়ে রাখতেন। তিনি বিশ্বাস করতেন যে আমি তার এই গোপন আমলের কথা কাউকে বলবো না, তাই আমাকে বলতেন আমি চাই না লোকজন আমাকে কোরআন পড়া অবস্থায় দেখুক। আর আমরা তো উল্টো চাই, তাই না? একটু আমল তো করতে পারি না, যা একটু করি মনে হয় মানুষ দেখুক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের হেদায়েত দিন। আল্লাহ اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها وأنت وليها مولاها। আমাদের যে কি হবে আল্লাহ জানে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইসব নেককার ব্যক্তি আর যারা আল্লাহর রাস্তায় এক বিন্দু ঘাম না ঝরিয়েও নিজেদের নিয়ে গর্ব করতে ব্যস্ত, তাদের মধ্যে কতই না পার্থক্য। যারা সাধারণ একটি খুতবা দিয়ে অল্প কিছু এতিমের ভরণ পোষণ দিয়েই গর্ব করে বেড়ায়, 5 মিনিটের হালাকা করে আর রমাদানে 2-3 বার তারাবি সালাতে গিয়ে বুক ফুলিয়ে চলে আসতো। আস্তাগফিরুল্লাহ। মূলত তাদের এ সকল কাজে কোনো ইখলাস বা আন্তরিকতা থাকে না। আর যারা নিজেদের নেক আমলকে নিজেদের গুনাহের মতোই গোপন রাখে, তাদের আমলই ইখলাস পূর্ণ হয়, আর এ ধরনের আমলই বেশি কার্যকর। সুবহানাল্লাহ। সুন্দর কথা। ইবনু জাওজি বলেন, আব্দুল্লাহ ইবনু মুবারক 180 হিজরিতে মারা যান। তিনি ছিলেন একজন আলিম, ইখলাসের ব্যাপারে অনেক বেশি সচেতন। এমনকি তিনি আশঙ্কা করতেন যে লোকেরা তার আমলের ব্যাপারে জেনে গেলে অথবা তার প্রশংসা করলে হয়তো তার ইখলাস বরবাদ হয়ে যাবে। নাইম ইবনু হাম্মাদ বলেন, ইবনু মুবারক হাদিস পড়ার সময় ওইভাবেই কাঁদতেন কোরবানি করার সময় উট বা গাভী যেভাবে শব্দ করে কাঁদে। সুফিয়ান আস-সাউরি বলতেন, আমার খুব ইচ্ছা হয় আমি যেন অন্তত 1 বছর হলেও আব্দুল্লাহ ইবনু মুবারকের মতো আমল করতে পারি, কিন্তু আফসোস আমি তো মাত্র 3 দিনও তার মতো আমল করতে পারি না। আব্দুল্লাহ ইবনু মুবারক ছিলেন এমন একজন মুমিন, হক আলিম ও মুজাহিদ, যিনি তার হক ইলমকে কাজে পরিণত করেছিলেন। আমরা তো শুধু ইলম অর্জন করি, কিন্তু কাজে কতটুকু লাগাতে পারি, তাই না? কাজে লাগে না। ইবনু মুবারক একবার রোমানদের বিরুদ্ধে জিহাদে গেলেন। দুদল ছিল একে অপরের মুখোমুখি, লড়াই শুরু হবার উপক্রম। তখনকার যুদ্ধের রীতি ছিল উভয় দল থেকে একজন করে এসে মুখোমুখি লড়াই করবে। রোমানদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, কে আছো এমন যে আমার তরবারির সামনে দাঁড়াবে? অর্থাৎ এটা ছিল তরবারি লড়াইয়ের আমন্ত্রণ। একজন মুসলিম তার সাথে কিছুক্ষণ লড়াই করে আহত হলো এবং রোমান লোকটি মুসলিম লোকটিকে শহীদ করে ফেললো। এরপর দ্বিতীয় মুজাহিদ গেল এবং আল্লাহর ইচ্ছায় শহীদ হয়ে গেল। তৃতীয়বারও একই ফলাফল হলো। চতুর্থ মুজাহিদ আল্লাহর ইচ্ছায় অল্প কিছুক্ষণের মধ্যেই রোমান লোকটিকে জাহান্নামে পাঠিয়ে দিল। ফলে এই বীর মুজাহিদকে দেখার জন্য মুসলিম বাহিনী তার চারপাশে ভিড় করতে লাগলো। ইবনু সুলাইমান বলেন, আমিও এই মুজাহিদের পরিচয় জানার জন্য ওই ভিড়ের মধ্যে ছিলাম, কিন্তু ওই মুজাহিদের মুখ ঢাকা ছিল, কারণ তিনি নিজেকে জাহির করতে চাচ্ছিলেন না। আর তিনি এমন ভাবে ভিড় থেকে বের হয়ে যাচ্ছিলেন যেন কিছুই হয়নি। ইবনু সুলাইমান বলেন, আমি তার মুখের কাপড় টান দিয়ে খুলে ফেললাম আর দেখলাম এই বীর মুজাহিদ আর কেউ নয়, তিনি আব্দুল্লাহ ইবনু মুবারক। আব্দুল্লাহ ইবনু মুবারক আমার কাজে অসন্তুষ্ট হয়ে বললেন, আবু উমার আবু উমার ইবনু সুলাইমানের কুনিয়াত, তুমিও কি তাদের মতো যারা মানুষকে অন্যের সামনে অনাবৃত করে দেয়?
ইবনু মুবারক মনে করতেন নেক আমল অন্যের কাছে প্রকাশ হয়ে যাওয়া মানে অন্যের সামনে অনাবৃত হয়ে যাওয়া। এ ব্যাপারে ইবনু জাউজি মন্তব্য করেন, ইবনু মুবারক এমনই মুখলিস আলেম ছিলেন যে তিনি আশঙ্কা করতেন কেউ যদি তার নেক আমল দেখে ফেলে বা তার আমলের প্রশংসা করে তবে এটা তার ইখলাসে নেতিবাচক প্রভাব ফেলবে। ইমাম আহমদ ইবনু হাম্বল বলেন, আব্দুল্লাহ ইবনু মুবারককে তার ইখলাস আর গোপন আমলের জন্যই আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছিলেন। আপনিও এই রমাদানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনু মুবারকের মতো গোপন আমল করার চেষ্টা করুন। ইবনু জাউজি বলেন, হাসান আল বসরি এবং আব্দুল্লাহ ইবনু মুবারক বেশ কিছুদিন একে অপরের সান্নিধ্য পেয়েছিলেন। একদিন তারা হাঁটতে বের হলেন, একটি ঝর্ণার কাছে পানি পান করতে গেলেন, কিন্তু সেখানে আগে থেকেই ভিড় ছিল। যদি লোকজন তাদের পরিচয় জানতো তাহলে অবশ্যই তাদেরকে আগে সুযোগ দিত। আব্দুল্লাহ ইবনু মুবারক ভিড়ের মধ্যে ধীরে ধীরে ঝর্ণার পাশে গিয়ে পানি পান করলেন এবং চলে গেলেন। হাসান আল বসরি বললেন, ইবনু মুবারক আমাকে বললেন এটাই জীবন যাপনের উত্তম পদ্ধতি। আমরা যে দিক থেকেই বিচার করি না কেন তারা ছিলেন সব দিক থেকেই প্রকৃত ইমাম। তারা চাইতেন না মানুষ তাদের কোনো আমল সম্পর্কে জানুক। আপনি গভীর রাতে আল্লাহর কাছে কাঁদুন, কোরআন তিলাওয়াত করুন। আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন। আর রাবি ইবনু হুসাইম সব সময় তার ইবাদত গোপন করার চেষ্টা করতেন যাতে কেউ জানতে না পারে। তিনি কোরআন তেলাওয়াত করতেন আর পাশ দিয়ে কাউকে যেতে দেখলেই কোরআনটিকে তার জুব্বার মধ্যে লুকিয়ে ফেলতেন যাতে কেউ জানতে না পারে যে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। কোনো ব্যক্তি কোনো ব্যক্তি জানে না চোখ জুড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে। সূরা সাজদা 17 নম্বর আয়াত। আল্লাহ কেন এখানে বলেছেন লুকিয়ে রাখা হয়েছে, আর কেনই বা এটা লুকিয়ে রাখা হয়েছে? যারা তাদের আমল মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ পুরস্কার লুকিয়ে রেখেছেন। আমলের ধরনের উপর পুরস্কার নির্ভর করে। আপনি যেমন আমল করবেন তেমনই পুরস্কার পাবেন। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনে কোনো আমল করেন আল্লাহ আপনার জন্য গোপন পুরস্কারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সহি মুসলিমে বর্ণিত আছে, একজন উস্কো খুস্কো ধূলি ধূসরিত লোক যাকে মানুষ এমন ছোট চোখে দেখে যে যদি সে কারো দরজায় কড়া নাড়ে তাহলে তার জন্য দরজা পর্যন্ত খোলা হয় না, কিন্তু আল্লাহর কাছে সে সে আসলে কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, সে আল্লাহর নামে কোনো শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন। আপনার আমার কাছে মনে হতে পারে সে তো কেউ না, কিন্তু সে তার বাড়িতে গভীর রাতে গোপনে এমন কিছু আমল করেছে যে সে যদি আল্লাহর নামে শপথ করে দোয়া করে আল্লাহ তাতে সাড়া দেবেন। যদি সে আল্লাহর কসম করে বলে হে আল্লাহ আপনি আমাকে এটা দিন, তবে আল্লাহ তাকে সেটা দেবেন। আর তাই দোয়া করার সময় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, এই ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। প্রত্যেক দিন 17 বার আপনি এই দোয়া করুন। আমরা কেবল এই দোয়া করেন প্রত্যেকদিন 17 বার। 17 বার এই দোয়া আমরা কিভাবে করি বলো তো দেখি আপুরা? আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল মাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। হ্যাঁ, আমরা সূরা 17 ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা আমরা হুম। পড়ি না ফরজ নামাজ গুলোকে? ফরজ নামাজ টোটাল আপু 17। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ না, না, ফরজ নামাজ গুলো হিসাব করলে তাহলে 17 বার আমরা পড়ি সূরা ফাতিহা। প্রত্যেক দিন ফরজ সালাতে আপনি 17 বার বলেন আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল মাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সুন্নাহ সালাতে আরো 10 বারেরও বেশি বলেন। প্রত্যেকবার আপনি যখন এই দোয়া করেন নিজেকে স্মরণ করিয়ে দিন যে শুধুমাত্র আল্লাহর কাছেই আপনি এই দোয়া করছেন, আর যতটা সম্ভব গোপনে এই দোয়া করুন। এই রমাদানে পরিকল্পনা করে গোপনে আমল করা শুরু করুন এবং এভাবে আমল করার মাধ্যমে আল্লাহর সাথে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। শুধু আল্লাহর জন্যই ইবাদত করুন। শুধু আল্লাহর জন্য ইবাদত করুন আর এমন ভাবে করুন যাতে আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ ওই ইবাদতের ব্যাপারে না জানে। আপনি সলাত, দোয়া, যাকাত, কোরআন তেলাওয়াত, তারাবি, সাদাকা, ইলম অর্জন বা দাওয়া যাই করুন না কেন সবই গোপন রাখার চেষ্টা করুন। এমনকি আপনি নিজেও ভুলে যান যে আপনি কি আমল করেছেন। আল্লাহ আপনি তৌফিক দিন।
আল্লাহর কসম, বিচার দিবসে আপনাকে গোপন আমলের ব্যাপারে স্মরণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, দুনিয়াতেই আপনি এর প্রভাব দেখতে পাবেন। আর এভাবে আমল করার দীর্ঘদিন পর যদি আপনি কোনো বিপদে পড়েন, তাহলে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি রমাদানের প্রত্যেক রাতে ঘুম থেকে জেগে উঠেছিলাম শুধু মাত্র তোমার ইবাদত করার জন্য। এটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না। আমি যদি এই কাজ তোমার জন্য এবং কেবল মাত্র তোমার জন্য করে থাকি, তবে আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার এই দোয়া কখনোই ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ। ঠিক আছে, আজকের বিষয়টা শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, কত চমৎকার। اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها وأنت وليها ومولاها. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.